আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে ইউটিউবের উপর ৭ম পাঠ। ইতিমধ্যে কিন্তু ৬ টা ক্লাস আমরা করে ফেলছি। কিন্তু ৬ টা খুবই গুরুত্বপূর্ণ। একটা ক্লাস যদি স্কিপ করে ফেলেন তাহলে হবে না। ইউটিউবের যে ক্লাসগুলো হচ্ছে আরো আগামীতে কয়েকটা ক্লাস হবে। ইউটিউবের ক্লাস হবে আরকি। তাই খুব মনোযোগ দিয়ে যদি ক্লাসগুলো করে থাকতেছেন, যদি প্র্যাকটিস করেন আর যদি দেখেন ইনশাআল্লাহ ইউটিউবের উপর ভালো কিছু করতে পারবেন। এতটুকু একটা আশ্বাস আমি আপনাদেরকে দিয়ে দিলাম। তো আজকে হচ্ছে এর আগের ক্লাস দেখছিলাম আমরা কি টাইটেল, যে কিভাবে টাইটেল সিলেকশন করতে হয়, কিভাবে টাইটেল এড করতে হয়, কিভাবে টাইটেলে কিওয়ার্ড বসাতে হয়, টাইটেল কত প্রকার, কি টাইটেলটা মূলত কোথা থেকে কেমনে করব। একটা প্রসেস, একটা আইডিয়া আমরা জেনে গেছি। আজকে হচ্ছে ডেসক্রিপশন। আমরা এর আগের ক্লাসে কি দেখছিলাম? গতকাল ক্লাসে আমরা দেখছিলাম যে একটা টাইটেল, যেরকম টাইটেল, ভিডিও ইস্যু প্লাস থাম্বনেল। থাম্বনেলও গুরুত্বপূর্ণ, টাইটেলও গুরুত্বপূর্ণ। এখন আপনার থাম্বনেল অনেক চকচকা, মানুষ ক্লিক করবে। থাম্বনেল চকচকা না, মানুষ ক্লিক করবে না। এখন কথা হচ্ছে, আপনারা বা আমরা ইউটিউবে গেলাম, ইউটিউবে লেখে কোনো কিছু একটা কোনো বিষয় জানার জন্য, কোনো বিষয় জানার জন্য, কোনো বিষয় জানার জন্য বা শেখার জন্য, কোনো বিষয়, যে কোনো বিষয় আর কি হোক না কেন, যে কোনো বিষয় আমরা ইউটিউবে গেলাম, লিখলাম যে ইউটিউব এসইও কিভাবে করে, বা ডিজিটাল মার্কেটিং কিভাবে শেখে, কোথায় শিখবো, বা যে কোনো কিওয়ার্ড লেখে আপনি ইউটিউবে আগে সার্চ করলেন। সার্চ করার পর এই যে ভিডিওগুলো, আমি একটু আবার স্ক্রিন শেয়ার করি, কেউ কথা বলবেন না ভাই। যে মোস্তফা ভাই আছেন, যারা এখানে আছেন না কেন, একটু খুব বাবুর মতো জাস্ট বসে দেখুন, মানে জাস্ট রেকর্ড করা আছে, সমস্যা নেই, দেখে দেখে নেবেন আর কি। হ্যাঁ, এতটুকু। সবাইকে আবার নতুন করে আমি আনমিট করতেছি, কথা বলবো না আমার, ঠিক আছে? কেউ ইয়ে করবেন না। আমি একটু আবার স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন, একটু স্ক্রিন শেয়ার, হ্যাঁ, স্ক্রিন শেয়ার। হ্যাঁ, এই যে স্ক্রিন শেয়ার হয়ে গেছে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়ে যাওয়ার পর আমরা একটু আমাদের ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে চলে আসার পর কি কিওয়ার্ড, যদি আমি এখানে কি কিওয়ার্ড লেখা যায়, যদি আমি মনে করেন এক উদাহরণস্বরূপ ঢাকা, ঢাকা টু রংপুর লিখলাম। রংপুর, রংপুরে যে ঢাকা টু রংপুর ট্রেন, বা এটাই লিখলাম, ঢাকা টু রংপুর ট্যুর, বা ঢাকা টু রাঙ্গামাটি ট্যুর, ঢাকা টু রংপুর ট্রেন, এটা লিখলাম। কথা ভালো করে বুঝেন। এটা হচ্ছে আমার কিওয়ার্ড। এটা কি কিওয়ার্ড? তারপর আমার সামনে এই ভিডিওটা চলে আসলো, একটা ভিডিও। এটা চলে আসলো, ২ টা ভিডিও চলে আসলো। তারপর কি? এই ৩ টা ভিডিও চলে আসলো। ৩, ৪ টা, ৫ টা, এই যে অসংখ্য ভিডিও চলে আসলো। এই যে এই ভিডিওগুলো কেন আমার সামনে চলে আসলো? এই যে এই ভিডিওগুলো কেন সামনে চলে আসলো? কেন সামনে চলে আসলো? আরো কিন্তু অসংখ্য ভিডিও আছে, হাজার, হাজার ভিডিও আছে। নাকি এই কয়েকটা ভিডিও, কখনোই কয়েকটা ভিডিও না। কিন্তু হাজার, হাজার, লাখ, লাখ ভিডিও আছে, কোটি, কোটি ভিডিও আছে। কিন্তু তার মধ্যে কিন্তু শুরুর টপে কিন্তু এই ভিডিওগুলো চলে আসলো। কেন চলে আসলো? কারণ ইউটিউব যে আছে না, এই যে মেশিনটা আছে না, এই যে ইউটিউব, এটা একটা মেশিন। এই যে এটা একটা মেশিন ধরতে পারেন, যে মেশিন, সার্চ ইঞ্জিন মেশিন আছে। তো এই মেশিনটা, যখন আপনি এখানে কিওয়ার্ড লিখে সার্চ করলেন, তখন এই মেশিনটা তৎক্ষণিক তৎক্ষণিক এই কিওয়ার্ডগুলো এইটাতে ধরে ফেলছে, এই ভিডিওগুলোতে ধরে ফেলছে, এই ভিডিওগুলোতে ডেসক্রিপশনে ধরে ফেলছে, টাইটেলে ধরে ফেলছে, থাম্বনেল অফ পেজে ধরে ফেলছে, বা ভিডিওর ভিতরে ডেসক্রিপশনে ধরে ফেলছে আর কি, যে এইটা এই কোয়ালিটির ভিডিও। যে এইটাই সেম, টাইটেলে ধরে ফেলছে, ডেসক্রিপশনে ধরে ফেলছে, মানে ইউটিউব পড়ছে। মানে মানে সব কিছু আর কি। এই যে ভিডিওগুলো আবার নিচে যাই আমি, আবার নিচে যাই, এই যেমন এইটা, এই ভিডিওগুলো আমি সার্চ করার পর, ইউটিউবে একদম সার্চ করার পর তৎক্ষণে ইউটিউব রোবটস বা ইউটিউব মেশিন যেটাকে বলে, যে ইউটিউব রোবট, তৎক্ষণে একদম দ্রুত, মানে দ্রুতর ভিতরে এইটা ধরে ফেলছে ডেসক্রিপশনের ভেতরে। এই ডেসক্রিপশনের ভেতরে বা এই ওয়েব পেজ এসইও বা ভিডিওটি, এই টাইটেলটি, এই সব কিছু মুহূর্তের ভিতরে পড়ে সে বুঝতে পারছে, ইউটিউব বুঝতে পারছে যে এই কিওয়ার্ডটা এই ভিডিও দিয়ে, মানে এই কিওয়ার্ডটার ভিডিওটা আছে এগুলো আর কি, এই কোয়ালিটির ভিডিও। তাই আমাকে দ্রুত এই ভিডিওটি দেখাইছে না? মানে ডেসক্রিপশনে সুন্দর করে সে লেখে নাই যে আমরা ঢাকা টু রংপুর যাব, এটা যাব, সেটা যাব, ঘুরতে যাব, ঢাকা টু রংপুর এটা পাওয়া যায়, সেটা পাওয়া যায়, ঢাকা টু রংপুর ট্রেন কিরকম। এই যে ইউটিউব কেন আমাকে দেখালো, ওই ডেসক্রিপশনে সে সুন্দর করে সাজিয়ে লেখছে, টাইটেল লেখছে, প্লাস অফ পেজ এসে যা যা করার দরকার, অফ পেজ এসে ফটো থাম্বনেল আপলোড করছে, ভিডিওতে বলছে ঢাকা টু রংপুর, সব মিলিয়ে কিন্তু ওই ভিডিওটি বা ইউটিউব ধরে ফেলছে। এই যে ঢাকা টু রংপুর লিখলাম, এখানে কি আমাকে ইউটিউব এসে ভিডিও দিছে কি? দেয় নাই কিন্তু। এখানে কি আমাকে বায়ার ফান্ডিং ভিডিও দেখাইছে? সেটাও কিন্তু আমাকে দেখায়নি। এখানে কি আমাকে ওই যে রেসলিং এর ভিডিও দেখাইছে? এখানে দেখায়নি কিন্তু। যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডের ভিডিওই কিন্তু আমাকে দেখাইছে। তো সেম ভাবেই, যদি আমরা ডেসক্রিপশন লিখতে ভুল করি, যদি ব্ল্যাক হেড ডেসক্রিপশন লিখি, ব্ল্যাক হেড মানে কালো আর কি, যদি কালো ডেসক্রিপশন লিখি, ইউটিউব না বুঝতে পারে, মানে এমন ডেসক্রিপশন লিখছে ইউটিউব বুঝতেই পারে নাই, অর্থবোধক হয়নি আর কি, তাহলে ভিডিওটি র্যাঙ্ক করবে না। কথা মানে বোঝেন না, আমি আবার নতুন করে বলি, শোনেন। আমরা ডেসক্রিপশন লিখছি, ডেসক্রিপশন, কিন্তু ইউটিউব রোবট পড়তে, মানে ঠিকভাবে পড়তে পারতেছে না, ইউটিউব রোবট ধরতে পারতেছে না আর কি, অর্থবোধক হচ্ছে না, তাহলে কিন্তু আমার ভিডিওটি র্যাঙ্ক করাবে না। যদি সেটা অর্থবোধক হয় তাহলে কিন্তু ইউটিউব র্যাঙ্ক করাবে।
এসইও, খুব মনোযোগ দিয়ে কথা শুনুন। ইউটিউব এসইও যেরকম ওয়েবসাইট, উইক্স, স্কোয়ার পেজ, ওয়ার্ডপ্রেস যা যা আছে সব সেম এসইও। এসইও দুই প্রকার, একটা হচ্ছে হোয়াইট হেড, আছে ব্ল্যাক হেড। ব্ল্যাক হেড মানে কি, অর্থবোধক না। যে আব্দুর রাজ্জাক ইউটিউব এসইও, এটা হইলো যে আব্দুর রাজ্জাক ইউটিউব এসইও, এটা হলো না। আব্দুর রাজ্জাক ইউটিউব এসইও জানে, এটা একটা কিওয়ার্ড মানায়। বুঝতে পারেন মনে হয় যে আব্দুর রাজ্জাক ইউটিউব এসিও, এটা একটা অর্থবোধক হয় না কিন্তু। যে আব্দুর রাজ্জাক ইউটিউব এসিও কাজ জানে, এটা একটা অর্থবোধক জিনিস বোঝায়। সেম ভাবেই আমরা এমন সুন্দর করে ডেসক্রিপশন আমাদেরকে লিখতে হবে যেন ইউটিউবের মেশিন ইউটিউবের উপর ধরতে পারে যে এই ভিডিওটি কোন কোয়ালিটির, মানে এটা আমাদেরকে ইউটিউবকে বোঝাতে হবে। তাহলে আমাদের কাজ শেষ। আমি একটু স্ক্রিন শেয়ার করে আমাদের একটা ডক্স ফাইল একটা ওপেন করছিলাম, জাস্ট সামান্যতম। ইনশাল্লাহ আমরা এটা দেখলে আর ক্লিয়ার বুঝতে পারবো। আমি এই ডক্স ফাইলটা যাচ্ছে এখানে, যাওয়ার পর স্ক্রিন এখনো শেয়ার করে নেই, করতেছি দাঁড়ান। এখানে আসলাম একটু। আমরা আবার প্র্যাকটিক্যালও দেখবো কিন্তু, হ্যাঁ টেনশন করবেন না একদমই। আজকের ক্লাসটা আপনাদের কাছে খুবই ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। স্ক্রিন হ্যাঁ করলাম। এখন আমি কি করব, এখানে আসলাম। আমি আবার এখন করে দেওয়ার পর আমি স্ক্রিন শেয়ার করতেছি, হ্যাঁ আমি স্ক্রিন শেয়ার করতেছি। এই যে ডক্স ফাইল, এটা কিন্তু আমি দিয়ে দেবো কিন্তু, হ্যাঁ পেয়ে যাবেন, কেউ জাস্ট দেখুন। এখানে আসার পর দেখেন অপটিমাইজ, অপটিমাইজ ভিডিও বর্ণনা লেখা। এই যে অপটিমাইজ কেন কাজ করবে, কেন লিখবো, এই যে অপটিমাইজ ভিডিও, মানে ভিডিওটা আমাকে অপটিমাইজ করতে হবে। বা ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন অপটিমাইজ করতে হবে, বা ডেসক্রিপশন লেখা দরকার ছিল, ডেসক্রিপশন অপটিমাইজ ভিডিও বর্ণনা লিখতে হবে। শুরুতেই জাস্ট আমরা জাস্ট একটু বুঝবো এখানে ইউটিউব এসিও ডেসক্রিপশন কেন লিখবো, মানে ইউটিউব এসইও ডেসক্রিপশন কেন লিখবো আমরা, মানে যে আমি যে একটু আগে দেখাইলাম যে কেন লিখবো আমরা। এই যে কেন লিখবো, এখানে হচ্ছে দেখেন ইউটিউব ভিডিও ডেসক্রিপশন শুধু একটা লেখা না, এটা লেখা না একটা, এটি আপনার ভিডিও র্যাঙ্ক করার এটি শক্তিশালী মাধ্যম। সঠিকভাবে এসইও ডেসক্রিপশন লিখলে আপনার ভিডিওটি সার্চ রেজাল্টের উপরে আসতে পারে, অর্গানিক ভিউ বৃদ্ধি পাবে। মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাইটেল যেমন গুরুত্বপূর্ণ, থাম্বনেল যেমন গুরুত্বপূর্ণ, সেমভাবে ডেসক্রিপশন এটা গুরুত্বপূর্ণ। এই তিনটা জিনিস যদি এক হয়ে যায় তাহলে আপনার ভিডিওটি এমনিতেই র্যাঙ্ক করবে, যদি আপনার ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ বা একটু হাই কোয়ালিটি লেভেলের ভিডিও হয়। বুঝতে পেরেছেন আমার কথা? মানে টাইটেল লিখবেন সুন্দর করে, ভিডিও ডেসক্রিপশন লিখবেন সুন্দর করে, থাম্বনেলটি অফ পেজ এবং থাম্বনেলটা অনেক সুন্দর করে দেবেন, তাহলে দেখবেন ভিডিওটি এমনিতেই র্যাঙ্ক করবে। সেমভাবে কারণ ডেসক্রিপশন আমরা না ভালো কিছু না লিখতে পারলে আমাদের ভিডিওটি ভালো একটা র্যাঙ্ক না আসার সম্ভাবনাটি আছে। ডেসক্রিপশন আমাদের মাস্ট বি লিখতে হবে। সার্চ র্যাঙ্কিং বাড়ায়, ডেসক্রিপশনে কি করে এটা, সার্চ র্যাঙ্কিং র্যাঙ্কিং বাড়ায়। কেন সার্চ র্যাঙ্কিং বাড়ায়? ওই যে আমরা একটু দেখলাম না ইউটিউবে, এই যে ঢাকা টু রংপুর লিখলাম, এই ভিডিওগুলো চলে আসলো, এই ভিডিওগুলো চলে আসলো, এই ভিডিওগুলো দেখেন। এবার এই যে ঢাকা টু রংপুর ভিডিওগুলো চলে আসলো, এখানে যাই। তারপরে এখানে যদি ডিসক্রিপশনে এখানে লেখেন, তারপরে আছে এখানে যে ঢাকা টু রংপুরে যে রংপুর এক্সপ্লেন, যদিও কিনা নাই রংপুর এক্সপ্লেন, কিন্তু সাবস্ক্রাইবটা অনেক বেশি, 85.6K সাবস্ক্রাইব কিন্তু। মানে এর ডিফল্ট এমনিতে সাবস্ক্রাইব বেশি, তারপর 2281, এটা খুব কম ভিউ পাইছে, খুবই কম ভিউ পাইছে। এখানে আরও ভিউ পাওয়ার দরকার ছিল অনেক, সাবস্ক্রাইবটা যদিও অনেক বেশি। কিন্তু শুরুতে যে চ্যানেলগুলো আমাকে অবশ্যই এসইও রিলেটেড করতে হবে, এসইও রিলেটেড মাস্ট বি করতে হবে, তাছাড়া হবেই না। সার্চ র্যাঙ্কিং আমাকে এটা বাড়াবে, অর্গানিক ভিউ বাড়াবে, দর্শকদের পরিষ্কার ধারণা দেবে, দর্শকদের মানে পরিষ্কার ধারণা দেবে দর্শকদের। দর্শকরা কি চায় ডেসক্রিপশন দেখা বুঝতে হবে। দর্শকদের পরিষ্কার ধারণা দেবে। তারপর কি, ওয়াচ টাইম বাড়াবে। ওয়াচ টাইম বাড়াতে হবে কি, যদি ভিডিওটি আপনার ক্লিক করে মানুষ ভিডিওটি দেখবে, দেখলে তো আপনার ওয়াচ টাইম বাড়বে। গুরুত্বপূর্ণ কল টু অ্যাকশন, মানে আপনার ডেসক্রিপশনে ওয়েবসাইট লিঙ্ক দেবেন, ফেসবুক গ্রুপের লিঙ্ক দেবেন, কোর্স তাহলে কোর্স দেবেন, ফাইবার আফার এগুলো থাকলে সেগুলো আপনি দেওয়ার ট্রাই করবেন। এগুলো এগুলো দেখবেন আপনারা, একটু একটু কষ্ট করে হলেও দেখবেন যে এইসব ডেসক্রিপশনে থাকতে হবে, মাস্ট বি। কীভাবে এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন লিখবো, মানে কীভাবে একটা ডেসক্রিপশন আমরা লিখতে পারি, কীভাবে লিখতে পারি, জাস্ট একটা বেসিক একটা আইডিয়া আপনাদেরকে দেই। যে প্রথম অংশ খুবই গুরুত্বপূর্ণ, এটা সার্চ রেজাল্ট দেখা যাবে, মানে প্রথম অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা সার্চ রেজাল্টে দেখা যাবে। এখানে আপনার প্রধান কিওয়ার্ডটা স্বাভাবিক লিখুন, প্রধান কিওয়ার্ডটা। আমরা একটু ইউটিউবে যাই, যার পর এখানে দেখুন তো, এখানে দেখুন তো, যদি আমি একটু যাই, এখানে যাই, এটা দিয়ে দেখাই, জাস্ট বোঝাই। দেখেন এটা হচ্ছে কিওয়ার্ড দিলাম, খুবই মনোযোগ দিয়ে শুনুন, খুবই এটা দেখুন একটু। এটা হচ্ছে আমার কিওয়ার্ড, ঢাকা টু রংপুর কিওয়ার্ড। এই যে ঢাকা টু রংপুরের কিওয়ার্ড, কিওয়ার্ড লেখার আমার এই ভিডিওটা চলে আসলো, থাম্বনেলটা কিন্তু অনেক সুন্দর। কিন্তু এই সাইডে দেখুন তো, ঢাকা টু রংপুর, ঢাকা টু রংপুর আছে না কিওয়ার্ডটা দেখাতে? দেখেন এখানে ঢাকা টু রংপুর, আবার এখানেও দেখুন, এই যে এখানেও দেখুন ঢাকা টু রংপুর, রংপুর টু ঢাকা। দেখেন দেখেন কতটা কিওয়ার্ড ও লাগাইছে কিন্তু, দেখেন দেখেন এখানে দেখা যাচ্ছে না, ঢাকা টু রংপুর, রংপুর টু ঢাকা বা ঢাকা টু রংপুর সেম জিনিস। ও কিন্তু এখানেও কিন্তু একটা কিওয়ার্ড বসাই দিচ্ছে। এই কিওয়ার্ডের কথা বলতেছে যে এই কিওয়ার্ডটা তোমাকে মাস্ট বি শুরুতে, যদি সম্ভব হয় একান্ত হয়, ডেসক্রিপশনের শুরুতেই তুমি তোমার কিওয়ার্ডটা বা এক লাইন বা দুই লাইনের কিওয়ার্ডটা বসার চেষ্টা করো, কারণ এটা সবথেকে বেশি ভালো হবে। তারপরে কি, ভিডিওর পরিষ্কার সারাংশ, মানে 100-200 শব্দ, ভিডিওটি কি নিয়ে, আপনার ভিডিওটি কি নিয়ে, কোন সমস্যার সমাধান করবেন, মানে কোন সমস্যার সমাধান করবেন কিনা ভিডিওটির মাধ্যমে, দর্শকরা কি শিখবে, মানে আপনার ভিডিওটি কি নিয়ে,
এই ভিডিওর মধ্যে দর্শকদের কোনো সমস্যার সমাধান করবেন কিনা, পাশাপাশি দর্শক কি শিখবে এগুলো নিয়ে আলোচনা করবেন সহজ ভাষায়। তারপর এখানে কিওয়ার্ডগুলো বসাবেন। তারপর কি কল টু অ্যাকশন, আপনার সাবস্ক্রাইব বাটন, লাইক করুন, কমেন্ট করুন, এগুলো আপনি শেয়ার করুন, এগুলো ডেসক্রিপশনে শেষের দিকে আপনি লিখতে পারেন। আবার কোয়ারিজ দেবেন, সেটাও আমি দেখাই দিচ্ছি একটু পর। গুরুত্বপূর্ণ লিঙ্ক দেবেন, যে ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, এগুলো লিঙ্ক দিয়ে ট্রাই করবেন। তো একটি ভালো ডেসক্রিপশন পাঠান, একটি ভালো ডেসক্রিপশনের গঠন আর কি। ভালো ডেসক্রিপশন কি, প্রথম অংশে মেন কিওয়ার্ড বসাবেন, 240 শব্দ, কি 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 শিখাবেন আপনি, মূল পয়েন্ট। কপি পেস্ট করা যাবে না, অন্যের ডেসক্রিপশন থেকে সরাসরি কপি পেস্ট করা একদমই হারাম, করাই যাবে না, একদমই করা যাবে না। কিভাবে আমরা লিখবো একটু পর আমরা সেটাই দেখতেছি। তারপর কি কল টু অ্যাকশন, লিঙ্ক, 3-5টা হ্যাশট্যাগ দেওয়ার ট্রাই করুন ডেসক্রিপশনে। ডেসক্রিপশনে 3-5টা হ্যাশট্যাগ দেওয়ার ট্রাই করবেন। কিভাবে দেবেন, এই যে যদি উদাহরণস্বরূপ আমাদের যে মূল কিওয়ার্ডগুলো আছে, মূল কিওয়ার্ডগুলো আছে, এখানে দেখেন এই ডেসক্রিপশনে কিছু কিওয়ার্ড দিয়েছে, এই ডেসক্রিপশনে এই যে এখানে সম্ভবত এখানে আমার নাই কিওয়ার্ড ছিল, কিন্তু এখানেও কিছু কিওয়ার্ড দেওয়ার ট্রাই করবেন, এবং এই সেম 2 সেটে কিওয়ার্ড আপনি ভিডিও ডেসক্রিপশনে দেবেন, এবং ভিডিও যে ক্যাটাগরি কিওয়ার্ড সেগুলো দেওয়ার ট্রাই করবেন। কিওয়ার্ডগুলো ডেসক্রিপশন 2-4-5টা দেওয়ার ট্রাই করবেন, এটা ভালো কাজ করবে। এবং পুরোনো ভিডিও ডেসক্রিপশন আপডেট করবেন। পুরোনো ভিডিও ডেসক্রিপশন আপনি আপডেট করতে হবে। পুরোনো ভিডিও ডেসক্রিপশন আবার কি, ডেসক্রিপশন বলতে টাইটেল আপডেট করবেন। অনেক পুরোনো পুরোনো ভিডিও, যেমন আমি ভিডিওতে গেলাম, এখানে ওল্ডেস্ট, যদি আমি ওল্ডেস্টে যাই, ওল্ডেস্টে যাওয়ার পর এই ভিডিওগুলো আর কি, এই ভিডিও যদি আমি টাইটেল আবার নতুন করে চেঞ্জ করি, বা নতুন করে আবার থাম্বেল বসাই, বা এবি টেস্টিং থাম্বেল দেখাই, আজকে কিন্তু আপনাদের এবি টেস্টিং থাম্বেল দেখাবো শেষে। এই যেগুলো টাইটেল চেঞ্জ করি বা থাম্বেল নতুন করে বসে, তাহলে ভিডিওটি আবার র্যাঙ্ক করা শুরু করবে। এই দেখুন, যেমন এটা 3.2 কে পেয়েছে, কোনো কারণে আমি ভিডিওটি ইউটিউব স্টোরে যায়, টাইটেল লিস্টে চেঞ্জ করলাম, করার পর থাম্বেলে চেঞ্জ করলাম, দেখবেন যে এই ভিডিওটা আবার নতুন করে পাবলিশ করা শুরু হয়ে যাবে। অনেকে আমাকে বলে না যে ভাই, আগের ভিডিওগুলো কিভাবে আবার নতুন করে ভিউ নিয়ে আসবো, সেমভাবে তোমার থাম্বেল চেঞ্জ করতে হবে, টাইটেল চেঞ্জ করতে হবে, পারলে ডেসক্রিপশন বসাতে হবে, বসা দেওয়ার পর এটা আবার নতুন করে পাবলিশ করবেন। পাবলিশ করার পর ভিডিওটি একবার বা দুইবার দেখবেন, দেখবেন ভিডিওটি র্যাঙ্ক করা শুরু করবে, 100% র্যাঙ্ক করবেই, মানে করবেই আর কি। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তারপর হচ্ছে ডেসক্রিপশনে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে তিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি একটু রেট করে দেই। এটা খুবই মুখস্থ করবেন, এই তিনটা প্রতিটা আপনার আজকে থেকে যদি আপনি ইউটিউবে ভিডিও প্রকাশ করেন, এই তিনটা যদি আপনার ভিতরে থাকে, কিরকম, এই ভিডিওটি কি নিয়ে, এই যে এই ভিডিওটি কি নিয়ে, মানে আপনি যে একটা ভিডিও তৈরি করবেন এটা কি নিয়ে, এবং এই ভিডিওটি কাদের জন্য, মানে কাদের জন্য বা কোন বয়সের মানুষ দেখবে, এটা ইউটিউবকে বোঝাতে হবে কারা এই ভিডিওটা, এবং এই ভিডিওটি কেন মানুষ দেখবে। দেখেন, এই তিনটার বাইরে কোনো কিছু আছে নাকি? একটা হচ্ছে এই ভিডিওটি কি নিয়ে, এই ভিডিওটি কি নিয়ে, 2 নাম্বার এই ভিডিওটি কাদের জন্য, কাদের জন্য, 3 নাম্বার হচ্ছে এই ভিডিওটি কেন মানুষ দেখবে, কেন মানুষ দেখবে। এই তিনটা নিয়ে আপনাকে সমন্বয়ে সুন্দর একটি ভিডিও উপস্থাপন করতে হবে। মানে ভিডিও উপস্থাপন বলতে ভিডিও তৈরি করতে হবে, যে ভিডিওটি কি নিয়ে। এটা কিন্তু ডেসক্রিপশনের কথা বলা হয়নি, কিন্তু এটা আপনি ভিডিওতে বলুন। ভিডিও 3টি পার্ট থাকবে। যে ভিডিও করবেন না কেন, আপনি করবেন না কেন, বাইরে ভিডিওটা করবেন না কেন, করবেন না কেন, যে কোনো ভিডিওটি করবেন না কেন, এই তিনটা মুখস্থ করবেন। যে প্রথম হচ্ছে এই ভিডিওটি কি নিয়ে, মানে আপনি যে ভিডিও তৈরি করবেন কি নিয়ে, কি নিয়ে মানে কি বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন, এটা একটা। দ্বিতীয় হচ্ছে, যেমন আমি বলি না আসসালামু আলাইকুম, এখন আমি দেখাবো আপনাদেরকে বায়ার ফান্ডিং ভিডিও, যারা ফেসবুক এর কাজ জানে, গুগল এর কাজ জানে, এইরকম এরকম দেখাই না। তারপর বলি না কখনোই স্কিপ করবে না যারা এটার কাজ জানে, সেটার কাজ জানে, মানে এইরকম কোয়ালিটি, মানে এই ভিডিওটি কি নিয়ে সেটা শুরুতেই বলবেন। তবে এই ভিডিওটি কারা দেখবে, কারা দেখবে, যারা ইউটিউবে এক্সপার্ট বা ইউটিউবের বায়ার ফান্ডিং দেখবে, মানে এরকম কোয়ালিটি, মানে আপনার যে ভিডিওটির অডিয়েন্স যারা দেখবে, তাদেরকে আপনি ইঙ্গিত করবেন যে এই ভিডিওটি তাদের জন্য। তারপর এই ভিডিওটি কেন মানুষ দেখবে, কেন মানুষ দেখবে, মানে এই ভিডিওটা যদি আপনি আমার আমার দেখেন, তাহলে আমি কিছু ডক্স ফাইল দেবো, সেখানে মেসেজ টেমপ্লেট দেবো, এখান থেকে উপকৃত হবেন, অ্যাক্টিভ বায়ার পাবেন। বুঝতে পেরেছেন আমার কথাগুলো? 3টা পার্ট, 3টা পার্ট প্রতিটা ভিডিওর মধ্যে আপনার থাকবে মাস্ট বি, যে এই ভিডিওটি কি নিয়ে, এই ভিডিওটি কাদের জন্য, এই ভিডিওটি কেন মানুষ দেখবে। এই তিনটা আপনি মুখস্থ রাখবেন, প্রতিটা ভিডিওতে রাখার ট্রাই করবেন, যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন। সব কিছু যদি আমরা বুঝে থাকি, তাহলে আমার পরের পার্টে যেতে পারি। এগুলো আপনি দেখে নেবেন, এগুলো খুবই একটা বেসিক ব্যাপার, দেখে নেবেন। তারপর দেখেন এখানে কি শুরুতে হচ্ছে কি, এই যেমন আমাদের এর আগের ক্লাসে কিন্তু একটা কিওয়ার্ড বাছাই করেছিলাম, সেলিং প্রপার্টি ইন স্পেন প্রপার্টি মার্কেট হাউস, সেলিং। এই দেখেন, এখানে দেখেন, আমরা কি করছিলাম এর আগে, টাইটেল, এই টাইটেল সিলেকশন করছিলাম। টাইটেল শুরুতে হলো, আমরা এর আগে টাইটেল সিলেকশন করা দেখছিলাম, আমি এটা নিয়ে আলোচনা করব না। তারপর কি ট্যাগ, যে ট্যাগও আমাদের আছে, যে টাইটেল আমাদের আছে, ট্যাগও আমাদের আছে, আছে কি আছে না, টাইটেল আছে, ট্যাগ আছে। তো এখন আমাদেরকে লিখতে হবে ডেসক্রিপশন, লিখতে হবে না ডেসক্রিপশন। টাইটেল আমরা বাছাই করতে পারি, ট্যাগও আমরা বাছাই করতে পারি, এখন আমাদের ডেসক্রিপশন লিখতে হবে। এখন ডেসক্রিপশন কিভাবে লিখবেন, ডেসক্রিপশনকে অন্যের ডেসক্রিপশন কপি করা যাবে না, অন্যের ডেসক্রিপশন, সাউন্ড কি ঠিক আছে, অন্যের ডেসক্রিপশন কপি করা যাবে না, অন্যের কখনো ডেসক্রিপশন কপি করা যাবে না। তবে আপনি আইডিয়া নেবেন, আপনার যে মূল কিওয়ার্ডটা আছে, ওই কিওয়ার্ড লিখে ইউটিউবে যাবেন। ওই একটু আগে দেখাইলাম না, স্ক্রিন শেয়ার করে, আবার স্ক্রিন শেয়ার করে আমি ইউটিউবে গেলাম, ইউটিউবে আসলাম, ঢাকা রংপুর যেটা লিখছিলাম আর কি,
লেখার পর এখানে আসলাম না, এখানে আসার পর আপনি কি করবেন, যদি আপনার এই কিওয়ার্ডটা হয় এই ডেসক্রিপশনগুলো দেখবেন, ভিতরে ঢুকবেন, 4টে 5টা ভিডিও দেখবেন, ডেসক্রিপশনগুলো দেখবেন কি কি লেখছে এখানে। এই যে আজকে এই ব্লগে আমরা যাচ্ছি ঢাকা থেকে রংপুর, বাংলার অন্যতম জনপ্রিয় ট্রেন রংপুরে, এগুলো দেখবেন, পড়বেন, এগুলো পড়বেন, অনলাইনে অ্যাপের মাধ্যমে টিকিট কাটানো যায়, এগুলো দেখবেন, এখান থেকে আপনি আইডিয়া নেবেন। কিন্তু আমরা কখনোই কপি করব করবো না, না করে উদাহরণস্বরূপ আমরা কি করছি, এটা হচ্ছে আপনার টাইটেল বাসা করে নিচ্ছে, টাইটেল টাইটেল নিচ্ছে, ট্যাগ তো এখানে নাই, ট্যাগ তো জানিস ট্যাগের আগের ফাইলে আছে, যদিও দেখি একটু ডক্সে যাই, একটু দাঁড়ান, আগের ট্যাগগুলো নিয়ে আসি একটু, এখানে ডক্সে যাচ্ছি, ডক্সে যাচ্ছি, আসার পর আবার ক্লাস সিক্সে আছে, ক্লাস সিক্স এই যে সিক্স, ক্লাস সিক্সে আপনার ডক, এখানে কিছু কিওয়ার্ডগুলো রাখছিলাম আমার সম্ভবত মনে হয়, কোথায় কিওয়ার্ডগুলো দেখি, কিওয়ার্ডগুলো কিওয়ার্ডগুলো যে এখানে রাখছিলাম, এখানে এখানে কিওয়ার্ডগুলো রাখছিলাম কিনা জানি না, কিওয়ার্ডগুলো, ও আহারে কিওয়ার্ড এখানে নাই, কিছু কিওয়ার্ড ছিল যা আর কি, যাই হোক কিওয়ার্ড আমরা পরে পরে নেব, এখন মনে দাগ এটা কেটে দিলাম। এই যে আমাদের কি কি এখানে আপনার হচ্ছে কি, আপনার হচ্ছে আপনার হচ্ছে কি টাইটেল, এটা হচ্ছে কি টাইটেলটা কি করবো, কপি করবো, টাইটেল কপি করার আগে আমরা একটু কিওয়ার্ডটা বাছাই করে না, জানান তো একটু কপি করলাম, জানান একটু কিওয়ার্ডটা ট্যাগগুলো লাগবে, ধরেন আপনি রিসার্চ করবেন কিন্তু, হ্যাঁ গেলাম রিপিট ট্যাগে যাই, একটু রিপিট ট্যাগ রিপিট ট্যাগে গেলাম, জাস্ট 1 মিনিট দেখাচ্ছি, এই রিপিট ট্যাগে যাচ্ছি, স্টাডি গ্রুইংয়ে যাচ্ছি, কন্টিনিউ করে যাচ্ছি, যাওয়ার পর এখানে আসলে জেনারেটেড ট্যাগ আসার পর ট্যাগগুলো একটু বসাই দেই, টাইটেল এটা, এখন ট্যাগ তুমি আমাকে কিছু ট্যাগ দাও, এই যে ট্যাগগুলো কপি করলাম, আমি জাস্ট কপি করলাম, এখানে রাখলাম আর কি, এই ট্যাগ যে টাইটেল আছে আমাদের ট্যাগ আছে, এই ট্যাগ এখানে আছে, হ্যাঁ। এখন কি করবো, নিচে কিছু ডেসক্রিপশন দেওয়া আছে, এখানে এটা ডক্স ফাইল আপনি পেয়ে যাবেন, এটা কপি করবেন সরাসরি, কপি করার পর আমরা চার্ট জিপিটির কাছে হেল্প নেবো, চার্ট জিপিটি যাবো আমরা, চার্ট জিপিটি এখানে যাব, যাওয়ার পর ওই লেখাটা এখানে পেস্ট করব, যে লেখাটা আমি ডক্স ফিল আপনাদের দিছি, যে আই হ্যাভ এ পাবলিশ ইউর ইউটিউব ভিডিও হোয়ার আই হ্যাভ থ্রট, এগুলো এগুলো লিখবেন। তারপর আপনার যে টাইটেলটা আছে, যে টাইটেলটা আপনি বাছাই করে বের করবেন, যেটা আপনি বাছাই করে বের করবেন, যে এটা আমি ভিডিও টাইটেল দিতে চাচ্ছি, একদম সেরাভাবে বা রিসার্চ করে কপি করবেন, কপি করার পর এই টাইটেল এখানে বসাই দেবেন, বসায় দেওয়ার পর এখানে বলছে কিছু ট্যাগ 1500 ক্যারেক্টার করে দেবেন, কিছু ইউজিং এটা কিওয়ার্ড, মানে আমি কিছু কিওয়ার্ড, কোন কিওয়ার্ড, এই টাইটেল দিয়ে আমাকে, এই টাইটেল দিয়ে এই যে ট্যাগগুলো, এই ট্যাগগুলোর আন্ডারে কিছু আমাকে ডেসক্রিপশন লিখে দেবে এসইও রিলেটেড, যেন এই ট্যাগগুলো, এই কিওয়ার্ডগুলো থাকে ডেসক্রিপশনের ভেতরে, তা নাহলে আমার ভিডিওটি র্যাঙ্ক হবে না। যাচ্ছি, এখানে যাওয়ার পর এখানে ভিস্ট ক্লিক করছে, করার পর একটু ইন্টার ক্লিক করছি, ক্লিক করার পর দেখি চার জিবির কি বলে, ঠিক আছে, আর ইউ প্ল্যানিং সেলিং প্রপার্টি, দেখেন সেলিং প্রপার্টি, দেখেন প্রথমে রাখছে কিওয়ার্ডটা, দেখেন সেলিং প্রপার্টি, আর ইউ প্ল্যানিং সেলিং প্রপার্টি, তারপর অনেক স্কিম পূর্ণ আরও লিখে দেবে নাকি, হচ্ছে এখন থেকে আর একটু আমি কপি করি সাবস্ক্রাইবার কপি করি, হ্যাঁ কপি করার পর আমি একটু গুগল ট্রান্সলেটে যাই, যদি এখানে আপনি মোর দেন, এখানে যদি আপনি মোর দেন, দেখেন ডেসক্রিপশন লিখে দিল, সেমভাবে যদি আপনি এখানে মোর দেন, যে মোর ওয়ান ডেসক্রিপশন, যদি লেখেন মোর ওয়ান, যে মোর ওয়ান, যে মোর ওয়ান দেন, আপনাকে আরো একটা ডেসক্রিপশন সে লিখে দেবে, আরো ডেসে দেখেন, এভাবে লিখছেন, আপনাকে সুন্দর করে ডেসক্রিপশন লিখে দেবে। এখন আপনার আপনার আমার কাজ হলো এখানে আসার পর সুন্দর করে দেখা, যে আমার ভিডিও বা আমাদের বাংলা ভিডিওটা বা ইংলিশ ভিডিওটা যে কোয়ালিটির, দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে, এখানে আপনি কি স্মেরে সম্পত্তি বাইরে বিক্রির পরিকল্পনা আছে, দেখেন সুন্দর একটা ডিসক্রিপশন সে লিখে দিয়েছে, ভুয়া ভুল ভুল এড়াতে, স্প্যানিশ রিয়েল এস্টেটের বাজারে স্পষ্টভাবে বুঝতে শেষ পর্যন্ত দেখুন, আরও সম্পত্তি টিপস এবং রিয়েল এস্টেট আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। দেখেন এই জিনিসটাও খুব সহজভাবে, খুব ইজিভাবে আমরা কি বুঝতে পারবো না, বা একটা ডিসক্রিপশন লিখতে পারবো না, দেখুন তো, লিখতে পারবেন, একটু আওয়াজ জানতো। জি ভাই, অবশ্যই পারবো। হ্যালো, আসসালাম। জি ভাই। হ্যাঁ, সবাইকে সবাইকে সবাই এইভাবে ডেসক্রিপশন আমরা লিখতে পারবো না, ডেসক্রিপশন লেখার পর সেম ভাবে কি করবো, আপনি ডেসক্রিপশন লেখার পর আপনি কি করবেন, যদি পারেন ডেসক্রিপশন স্ক্রিন শেয়ার করলাম, করার পর এই সুন্দর ডেসক্রিপশন আমাকে দিয়ে দিল, সুন্দর ডেসক্রিপশন দিয়ে দিল। এখন এখন আমার হাতে কি হলো, ট্যাগ থাকলো, টাইটেল থাকলো, ডেসক্রিপশন থাকলো, এই ডেসক্রিপশন কি করবেন, আপনি চাইলে আর্টিকেল কপি করবেন, ওই যে মনে আছে এর আগে যে একটা অপশন দেখাছিলাম, যে আর্টিকেল রিরাইট, দেখেন আর্টিকেল রিরাইট কোথায়, আর্টিকেল রিরাইট কোথায়, এই যে আর্টিকেল রিরাইট ওপেনে যাই, একটু কপি করি,
কপি করার পর এখানে ওই ডেসক্রিপশনটা আমি এখানে পেস্ট করে দেবো, পেস্ট দেওয়ার পর সেমভাবে এই যে আর্টিকেল, এই যে কোথায়, এই যে রিরাইট আর্টিকেল, রিরাইট আর্টিকেল, এখানে একটু ক্লিক করি, একটু ক্লিক করি, একটু ক্লিক করে দেখি 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 আর্টিকেল হ্যাঁ হচ্ছে না, হচ্ছে না। কোথায় কোথায়, ক্লিক হেয়ার, একটু একটু জানান কোথায়, এখানে গেলাম আমরা, মোর কিওয়ার্ড, গ্রাফিক, চেক গ্রামার না, আর্টিকেল, এটা কি কাজ করে নাকি এখন, এটা হয়েছে নাকি না, আর্টিকেল রিরাইট এর আগে যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, জানি না ওই টুলসটা কোথায় আছে, যদি আমি পিন করে রাখি না, সেম ভাবে আপনি আর্টিকেল রিরাইট দিচ্ছেন না কেন, রান, এটা কাজ করতেছে না যেহেতু ফ্রি না, ভাই একটা ফ্লো কাজ করে যায়। সোলো আচ্ছা যাই হোক, আমরা এটা দেখতেছি না, এইটা সেম ভাবে এদের এখানে এখন হবে মনে হয়। এইভাবে আপনি কি করবেন, আপনি আর্টিকেল রিরাইট করে নেবেন, রিরাইট করে নেবেন, যদি নাও করেন তারপরে কোনো আপত্তি নাই। সেম ভাবেই তাহলে আমাদের হাতে কি হলো, তাহলে আমাদের হাতে কি থাকলো, ডেসক্রিপশন, মানে ট্যাগ থাকলো, ডেসক্রিপশন ট্যাগও থাকলো আমাদের হাতে, এবং ডেসক্রিপশন আমাদের হাতে থাকলো সেম ভাবেই, ডেসক্রিপশন ডেসক্রিপশন আমাদের হাতে, তাহলে যে কি থাকলো আমাদের হাতে, টাইটেল থাকলো, ট্যাগ থাকলো, ডেসক্রিপশন থাকলো। এই ট্যাগগুলো কিন্তু ডেসক্রিপশনের ভিতরে পড়ে গেল এখন। এই ট্যাগগুলোই আমরা ভিডিওর ডেসক্রিপশনে ইউজ করবো আলাদা করে, এবং ট্যাগও ইউজ করবো, তাহলে দেখবেন খুব দ্রুত একটা ভালো একটা র্যাঙ্ক করবার। এগুলো কিন্তু অবশ্যই বাছাই করে নেবেন, সব কিছু যে ঠিকঠাক হয়ে যায়। আমরা একটা প্র্যাকটিক্যালে যাই, প্র্যাকটিক্যালে যাই, একটু ইউটিউবে ওপেন করলাম, ইউটিউবে ওপেন করবো, ইউটিউবে যাচ্ছি, ইউটিউবে ওপেন করতেছি, ইউটিউব ওপেন করতেছি, ইউটিউব, ইউটিউব ওপেন করার পর ইউটিউব স্টুডিও যাই, ইউটিউব ওপেন করার পর ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টুডিওতে গেলাম, ইউটিউব স্টুডিওতে আসলাম, উদাহরণস্বরূপ কন্টেন্টে গেলাম। আমরা কিন্তু খুব সহজে একটা ভিডিও আপলোড করতে পারবো। সেমভাবে কোনো একটি ভিডিও বাছাই নিলাম, কোনো একটা ভিডিও, মনে করেন এই ভিডিওটি ওই কোয়ালিটির, মনে করেন আর কি, মনে করেন ওই ভিডিওটি ওই কোয়ালিটির, মনে করেন ওই ভিডিওটি ওই কোয়ালিটির, সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এই ভিডিওটি কাজ করার আগে অবশ্যই অবশ্যই আমরা কিন্তু টিউবার এবং ভিডিওকেও অ্যাড করে নেব। উদাহরণস্বরূপ আমাদের ডেসক্রিপশনে যাচ্ছে, এখানে টাইটেল, কোন টাইটেলটা আছে এখানে, এই টাইটেলটা আমি কপি করে জাস্ট কপি করলাম, এই টাইটেলটা কপি করার পর ওই যে আমাদের যে ইউটিউবে যাবো, ইউটিউবে যাবে এটা পেস্ট করে দেবো, পেস্ট করে দেবো, পেস্ট করে দেবো, রাখবো। রাখার পর টিউবার এবং ভিডিও আমাকে কিছু কিওয়ার্ড আমাকে সাজেস্ট করবে এখানে, রিফ্রেশ করে এখানে কিছু সাজেস্ট করবে এখানে, জাস্ট যদি এটা দেখি কিছু সাজেস্ট করবে এখানে, একটু রিফ্রেশ করে আবার একটু দাঁড়ান, আব্দুর রাজ্জাক, এই আব্দুর রাজ্জাকটা কেটে দিই, যদি এটা আব্দুর রাজ্জাক থাক দরকার নেই আমাকে, বা এখানে একটু রিফ্রেশ করে একটু দেখি একটু, কি দেখাচ্ছে এখানে, প্লে না, আমাকে প্রিমিয়াম নিতে বলছে, কিন্তু এখানে আমরা কি করবো, কয়েকটা সাজেস্ট দেখাবে, সাজেস্ট, এখানে সাজেস্ট, এখানে আসলে কিন্তু আপনার কিন্তু এই কিওয়ার্ডের আন্ডার আপনার কিছু সাজেস্ট দেখাবে। আপনি চাইলেও এভাবে এভাবে এখানে সাজেস্টগুলো কাজে লাগাতে পারেন। সেমভাবেই সেমভাবে এটা আপনি কপি করবেন, কপি করার পর কি করবেন, কপি করার পর সেমভাবে ডিসক্রিপশন তো আমাদের এখানে আছে, এগুলো ভরাবই। পাশাপাশি ডিসক্রিপশনে ওই ট্যাগ আছে না, ট্যাগ, ওই যে নিচে যে ট্যাগ অপশনগুলো, ট্যাগ, এই যে ট্যাগ অপশনগুলো কি করবেন, এটা একটু বসাবেন এই সাইডে। বসার পর ট্যাগ অপশন, কিন্তু বসার পর এই সাইডে টিক মার একটা আছে, টিক মার, এই যে ভিডিও করু টিক মারে ক্লিক করবেন। টিক মারে ক্লিক করলে এ আমাকে কিছু রেজাল্ট এখানে দেখাবে, কিন্তু এটা ফ্রি, যারা প্রিমিয়াম নেবে তারা এখান থেকে অসংখ্য রেজাল্ট নিতে পারবে, আর যারা ফ্রি তারা কিন্তু সামান্যতম রেজাল্ট নিতে পারেন। এখানে আসবে, এখানে আপনি চান রিলেটেড স্কোয়ার পাবেন, সার্চ ভলিউম পাবেন, এবং কম্পিটিশন পাবেন, এবং ওভারঅল স্কোর এখান থেকে সুন্দর করে পেয়ে যাবেন। শুধু এটাই পাবেন না, আপনাকে এখান থেকে আরও কিছু কিওয়ার্ড দেবে। দেখেন, আপনি এই কিওয়ার্ডটা দেখেন, এর ভেরি লো দেখেন, এটা মিডিয়াম, এটা সার্চ রেজাল্ট দেখেন কত, এটা সার্চ দেখেন কত, এটা ভেরি লো দেখেন, ওভারঅল স্কোর দেখেন, আপনার অ্যাপার্টমেন্ট হাউজিং স্পেন আরও অনেকগুলো আপনাকে কিন্তু দিয়ে দিল। সেমভাবেই আপনার যে কিওয়ার্ডগুলো আছে না ডেসক্রিপশনে, এই যে কিওয়ার্ডগুলো আছে না, এই কিওয়ার্ড যেগুলো ব্যবহার করতেছেন, ব্যবহার করার আগে একটা করে ধরবেন, কপি করার পর আবার আপনি ট্যাগে যাবেন, কোন ট্যাগে যাবেন, এটা কেটে দেবো, এই ট্যাগে ধরেন, এই ট্যাগে এখানে বসাই দেবেন। বসাই দেওয়ার পর এই দেখেন এখানে আছে না, এই ভিডিও টিকমার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এর কম্পিটিশন কীরকম, এই যে কিওয়ার্ডটাই যে এই কিওয়ার্ডটা আমার কম্পিটিশন কীরকম, এই সার্চ ভলিউম কীরকম, এটা কম্পিটিশন লো নাকি হাই, নাকি লো হলে খুব কিন্তু ভালো, যদি এটা সার্চ ভলিউম খুব ভালো থাকে এবং যদি লো থাকে কম্পিটিশন, তাহলে কিন্তু অত্যন্ত ভালো। ওভারঅল স্কোর কীরকম সব দেখবেন। আবার এই ক্যাটাগরি কিছু কিওয়ার্ড আমাকে দেবে, লিভিং ইন স্পেন, বাই প্রপার্টি কস্টটা, এখানে লিভিং ইন কস্ট অনেকগুলো দিল। সেমভাবে আপনি আবার ইউটিউবে যাবেন, যার পর যদি এটা ভালো হয় তো নেবেন, না হলে আবার আপনি এটা নেবেন, যেটা কপি গান সেলিং স্পেন, এগুলো এইভাবে ইউটিউবে ধরে আবার আপনি ইউটিউবে চলে যান, ইউটিউবে না ওই যে ভিডিওতে। আচ্ছা, আবার এটা কেটে দেন, এগুলো কেটে দেন, দিয়ে আপনি আবার এটা পেস্ট করেন, পেস্ট করেন। পেস্ট করার পর আবার এটা আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর আবার দেখেন আপনি কিছু কিওয়ার্ড দেবে, এটা সার্চ ভলিউম কীরকম, 750 ভেরি লো কিনা, সার্চ ভলিউম কীরকম, মিডিয়াম না ভেরি লো নাকি হাই, এটা ওভারঅল স্কোর কীরকম, এভাবে সেমভাবেই
আপনি যে টাইটেলটি দেবেন এই টাইটেলটি দেবেন, এই টাইটেলটিও আপনি এভাবে বাছাই করবেন যে এটা কি অবস্থায় আছে। এই এতটুক কাজ খুবই বেসিক কাজের ভিতরেই পড়ে, এগুলো খুব আহামরি কিছু না, নলেজের খেলা। তারপরে বলি এভাবে কি সবাই করতে পারবেন না? এই এতটুকু কাজ এই ভিটাইকুর ভিতরে সবাই কি করতে পারে? যদি করতে পারি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আপনি চাইলে এখানে নিচে দেখেন কিছু টিউবারে বা ভিটাইকুর কিছু স্কোয়ার আপনাকে দিচ্ছে এখানে। এই দেখেন কিছু স্কোয়ার। এখন কাজে করে তার কিছু স্কোয়ার। ভিডিওকে স্কোয়ার এখানে দিচ্ছে আপনাকে। দেখেন এখানে কি, কি বলতেছে এখানে। যদি আপনি একটু দেখেন খুব সহজেই বুঝতে পারবেন। এখানে স্কোয়ারগুলো দেখেন, যদি এটা একটু হাইড করার দরকার ছিল এখানে দেখেন আপনার স্কোয়ার এখানে দিতে হচ্ছে, সিক লিস্ট দিতেছে, অ্যাকশন হলে কীরকম আছে, এবার ট্যাগ কাউন্ট করা ট্যাগ আছে কিনা, তার আবার কি ট্রিপল ট্যাগ, এখানে আরও সারে কিছু আছে, কিওয়ার্ড ডেসক্রিপশন, কিওয়ার্ডের ভিতরে ডেসক্রিপশন আছে কিনা, বা এগুলো আপনাকে কখনোই দেখা যাবে না। আপনি এই কাজগুলো কখনোই দেখবেন না, চোখ বন্ধ করবেন, এগুলো আমার দেখার কোনো দরকার নেই। মানে এগুলো আমাকে দেখার কোনো দরকার নেই, এগুলো আমাকে ভিউ দেবে না, এই জিনিসগুলো আমাকে ভিউ দেয় না। অনেক প্রশ্ন, ভাই আমি 100 তুলছি কিন্তু আমার ভিউ নাই, তাহলে কি করবেন এখন? এইটা কি কিছু করে? এগুলো কোনো কিছু করো না। আমি যে জিনিসগুলো দেখাইলাম, এই জিনিসগুলো যদি আপনি মোতাবেক কাজগুলো করেন, মোতাবেক মোতাবেক কীরকম, যেমন ডেসক্রিপশন, এটা এই যেমন এটা ধরেন, এটা ডেসক্রিপশন কপি করলাম, ধরেন কপি করলাম, কপি করে ধরেন এটা ভালো ডেসক্রিপশন, এটা দিলাম, মানে এটা টাইটেল দিব আমি, টাইটেল এটা দিলাম, এটা ঠিক আছে, টাইটেল দিলাম এটা। দেওয়ার পর নিচে আসবো, ধরেন ডেসক্রিপশন, ডেসক্রিপশন কোনটা, ডেসক্রিপশন কোনটা দিলাম, ডেসক্রিপশন কোথায়, এইটাই ডেসক্রিপশন, এটাই ডেসক্রিপশন দিলাম, ডেসক্রিপশন দিলাম, ডেসক্রিপশন কোনটা, ডেসক্রিপশন কপি করে ডেসক্রিপশনে যাচ্ছি, ধর এটাই ডেসক্রিপশন এতটুকু দিলাম, বা এতটুকু দিলাম, বা এটাই দিলাম, আমি এতটুকু দিলাম, ডেসক্রিপশন কপি করে দিলাম, ভি, কপি হয়ে গেল ডেসক্রিপশন। কপি হওয়ার পর এখানে কিছু আরেকটা সাইড কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, আমি প্রতিনিয়ত সবসময়, যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে যান, আমাদের ইউটিউব চ্যানেলে আসলাম, ইওর কোয়ারিজ ইউটিউব চ্যানেলে আসলাম, ভিডিওতে গেলাম, যাওয়ার পর কোনো একটা ভিডিও আমি ওপেন করে নিলাম, কোনো একটা ভিডিও মনে করেন, এই ভিডিওটা আমি ওপেন করে নিলাম, আমার ভিডিওটা ওপেন করে নিলাম। ওপেন করে দেওয়ার পর এখানে আপনি মোরে ক্লিক করবেন, ক্লিক করার পর একটা অপশন আছে ইওর কোয়ারিজ, যদি আমি এখানে দেইনি, দেওয়া উচিত ছিল ইওর কোয়ারিজ, এই দেখাচ্ছেন এখানে আপনার সার্চ বক্সে যাবেন, ইয়েতে আপনার কোথায়, ইয়াতে চার জিবিতে যাওয়ার পর এখানে দেবেন মোর মোর কোয়ারিজ, কটা দেবেন এখানে, 20টা মোর করেছে, 20টা না হচ্ছে মোর 20 ইওর করেছে, বা এখানে 20টা দিলাম আমি, 20টা এরকম কিছু ট্যাগ বা মোর স্কোয়ারেজ দেওয়া দিয়ে দেবে আপনাকে কিছু ট্যাগ, এই রিলেটেড 20টা এই রিলেটেড, দেখেন দিলাম সার্চ রিলেটেড এই ট্যাগগুলো। আপনি কি করবেন, এটা ইউটিউবে যাবেন, না ইউটিউব, হারে দেখি, ইউটিউবে যাবেন, যার পর এখানে ইওর কোয়ারেজ লিখবেন, তারপর এটা আছে না, এটা এই ধরবেন, এই যে 20টা দিছে আপনাকে, এটা যাবেন, এগুলো ধরবেন, কপি করবেন, কপি 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 করবেন, কপি করবেন, কপি কপি করে ওই বক্সে যাবেন, এখানে ফেলাই দেবেন এইভাবে, ফেলাই দেওয়ার পর আপনি এটা একটু ইয়ে করে দেবেন, এটা একটু যদিও স্পেস হয়ে গেল, স্পেস দেবেন না, এইভাবে রাখবেন, এই হ্যাঁ হ্যাঁ রে, হ্যাঁ রে, এইভাবে রাখবেন, সেম ভাবে এইভাবে রাখবেন, এইভাবে রাখবেন, এভাবে 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 আপনি করবেন। আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন, আপনি চাইলে এগুলো ব্যবহার করবেন, নয়তো নয়তো কি করবেন আপনি, ওই যে আমাদের যে ডক্স ফাইল আছে না, ডক্স ফাইলের ভেতরে এই যে ট্যাগগুলো আছে না, এই ট্যাগগুলো ব্যবহার করতে পারেন, তাহলে ডাবল হয়ে যাবে। পাশাপাশি এই ট্যাগগুলো তো ব্যবহার করবেনই, পাশাপাশি আপনার ইউটিউব এগুলোতে এখানে যদি চান এখানে ব্যবহার করবেন, করতে পারেন, করার পর নিচে যাবেন, নিচে আসলে ওই যে ট্যাগগুলো, এই যে ট্যাগগুলো এখানেও আপনি ওই ট্যাগগুলো ব্যবহার করবেন, ওই ট্যাগগুলো পেস্ট করে দেন, যদি 500 ক্যারেক্টার বেশি নিচ্ছে না, যে 500 বেশি নিচ্ছে না, 600 নিচ্ছে না আর কি, যাই হোক, এভাবে আপনি এগুলো ব্যবহার করবেন, জাস্ট এটা কেটে দেয় আর কি, কেটে দেয় জাস্ট, হ্যাঁ এইভাবে আপনি ব্যবহারগুলো করবেন, এই এতটুকু ব্যাপার। যদি এখন ব্যবহার করেন, এখন যদি দেখি আমি একটু আবার স্ক্রিন শেয়ার করি, নিচে এখানে যদি রেজাল্ট দেখা, এখন রেজাল্ট দেখেন একটু বাড়বে এখানে, এই যে যদি বাড়বে, যদি আমার এই ভিডিওটা একটু অন্য কোয়ালিটির ভিডিও, এটার সাথে এটা একদমই যায় না, এই এতটুকু ব্যাপার সবাইকে আমরা করতে পারবো না। দেখেন টাইটেল, ডেসক্রিপশন, কিভাবে ইওর কোয়ারিজ, এখানে আহামরি কিছু আছে, এখানে লিখতে পারবো না ভাই ডেসক্রিপশনগুলো, পারবো ভাই ইনশাআল্লাহ। সবাই কি পারবো? জি ভাই পারবো। জি ভাই ইনশাআল্লাহ ভাই। কারো কি কোনো সমস্যা হবে? কিন্তু আপনাকে বা আমাদেরকে চার জিবির হেল্প নিতে হবে, চার জিবির 100% আপনি চার জিবির হেল্প নেবেন। দেখেন টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন কিভাবে সুন্দর করে কিন্তু ওদের ভেতরে কিন্তু ভিডিওর ভেতরে পড়ে গেল, বা ইউটিউব কিন্তু এখন বুঝতে পারবে যে এটা কোন কোয়ালিটির ভিডিও। যদি আমি আবার স্ক্রিন শেয়ার করি,
স্ক্রিন শেয়ার করার পর যদি আমি ডক্সে যাই যে এরপর কিছু আছে এখানে আসবে সব কিছু আছে। হ্যাঁ, ইউটিউব এবি টেস্টিংয়ে দেখেন, ইউটিউব ভিডিও এবি টেস্টিং এটা আবার কি? এই যে ইউটিউব ভিডিও এবি টেস্টিং এটা আবার কি? আমি কিন্তু কথাগুলো খুব আস্তে বলতেছি আজকে, হ্যাঁ। ইউটিউব ভিডিও এবি টেস্টিং এটা কি? এটা এবি টেস্টিং হলো যে আমরা কিন্তু বুঝেই ফেলছি যে এবি টেস্টিংটা কি। এবি টেস্টিংটা কি? এবি টেস্টিংটা হলো এই যে আপনি আমাদের ইউটিউবে যাবেন, ইউটিউবে যাবেন, ইউটিউবে আসলাম। আসার পর এখানে কিন্তু অসংখ্য ভিডিও দেয়া আছে, 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 অসংখ্য ভিডিও দেয়া আছে। যদি আমি একটা প্র্যাকটিক্যাল আপনাকে দেখাই, প্র্যাকটিক্যালি বলতে কি আমি প্র্যাকটিক্যালি দেখার আগে আমি আপনাকে কিছু বুঝিয়ে রাখি এপি টেস্টিংটা কি। ইউটিউব এবি ভিডিও এবি টেস্টিং এখানে দেওয়ার পর কেন এটা গুরুত্বপূর্ণ? ইউটিউব ভিডিও এবি টেস্টিং খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আপনাকে আন্দাজের উপর নয়, মানে আন্দাজের উপর নয় বরং বাস্তব ডাটার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। তারপর কি ক্লিক থ্রু রেট বাড়াবে, সিটিআর বাড়াবে। ধরুন আপনার সিটিআর এত পার্সেন্ট, কোন থাম্বেলে দেখেন কি অডিয়েন্স ভালোভাবে বুঝতে সাহায্য করে। এপি টেস্টিং আপনাকে জানায় কোন ধরনের থাম্বেল মানুষ বেশি পছন্দ করে, কোন শব্দ বেশি আকর্ষণ তৈরি করে, কোন ইমোশন মানুষ ক্লিক বা ইয়ে করে, নতুন ভিডিও বানায় পারফরমেন্স বাড়ানো যায়। তো এখানে দেখেন অনেক সময় শুধু থাম্বনেল বা টাইটেল পরিবর্তন করলেই পুরনো ভিডিও আবার ভিউ পেতে শুরু করে। ওই যে বলছিলাম আপনাদেরকে, আপনাকে পুরাতন কন্টেন্ট বানাতে হয় না, শুধু সঠিক অপটিমাইজ করলেই হয়। এখানে দেখেন সিটিআর বাড়ে, ওয়াচ টাইম বাড়ে, এঙ্গেজমেন্ট বাড়ে, অনেকগুলো আছে। আপনি এগুলো দেখে নেবেন, এই যে এবি টেস্টিং উপসংহার এগুলো সবগুলো দেখবেন, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। এবি টেস্টিংটা হলো যে এটা, যে আপনি ইউটিউবের মধ্যে বা আমরা ইউটিউবের মধ্যে যখন ভিডিও আপলোড করব, আপলোড করার সাথে সাথেই কিছু অপশন আমাকে দেবে। একটা ভিডিওর মধ্যে আমি থাম্বনেল অ্যাড করতে পারবো ২-৩ প্রকার। একটা ভিডিওর মধ্যে আমি টাইটেল ২-৩ প্রকার অ্যাড করতে পারবো। একটা ভিডিও কিন্তু টাইটেল ২-৩ প্রকার। যখন ভিডিওটা আমি প্রকাশ করব, পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হয়ে যাওয়ার পর ১০ দিন, ১৫ দিন, ২০ দিন, ৩০ দিন যখন হবে, তখন এই যে আমি যে টাইটেল, একটা ভিডিওর টাইটেল ৩-৪ টা দেবো, পাশাপাশি থাম্বনেল ৩-৪ টা দেবো। এই দেওয়ার পর কি করবে? ইউটিউব একেকজনকে একেকভাবে দেখাবে। একেকজনকে একেকটা থাম্বনেল দেখাবে, একেকজনকে একেকটা টাইটেল দেখাবে। দেখানোর পর ইউটিউব একটা রেজাল্ট বের করবে যে কোন ভিডিওতে, না কোন থাম্বনেলে মানুষ ক্লিক করলো বেশি, কোন টাইটেলে মানে ভিডিওটি দেখলো বেশি। এটা কি করবে? ইউটিউব একটা আলাদা একটা রেজাল্ট দেখে আমাদেরকে দেবে এবং আমাকে বলবে যে আব্দুর রাজ্জাক, তোমার টাইটেল তুমি দিছো ৩টা, এই ৩টার মধ্যে তোমার এই টাইটেলে মানুষ ক্লিক করছে বেশি, তার মানে তুমি এই টাইটেলটি বেশি বেশি ব্যবহার করো এইরকম কোয়ালিটির। এই যে আব্দুর রাজ্জাক, তুমি থাম্বনেল দিছো ৩টা, ৩টার মধ্যে তোমার ৩ নম্বর থাম্বনেলটা যেটা, ওটাতে অত্যন্ত ক্লিক হয়েছে বেশি, তার মানে তুমি ওই কোয়ালিটির থাম্বনেল, ওই রঙের কোয়ালিটির থাম্বনেল তুমি বেশি বেশি ব্যবহার করো। এতে করে আমার সুযোগ আছে না নাই, লাভ আছে না নাই? বুঝতে পেরেছি আমরা এবি টেস্ট কি বা এবি টেস্টিং কি? কারা কারা বোঝেন নাই একটু জানান আমাকে। ভাইয়া আরেকবার বলেন, আরেকবার বুঝাই দেন সুন্দর করে। সবাই তো থমকে গেছেন কেন জানি, কথাগুলো বুঝতে পারতেছেন না আমার, যে এবি টেস্টিংটা কি? জি ভাই, আরেকবার একটু বলেন। হ্যাঁ বলবেন। এবি টেস্টিংটা হলো যে আমি প্র্যাকটিক্যালি কিন্তু দেখাবো। এটা হলো যে যে আমাদের ইউটিউবে ভিডিও আমি মাত্র এখন প্রকাশ করবো, একটা ভিডিও কি করবো? পাবলিশ করবো, টাইটেল লেখছে, ডেসক্রিপশন আছে, সব কিছু এখন প্রকাশ করবো আর কি। প্রকাশ করার আগে ইউটিউব আমাকে একটা সুযোগ করে দিছে। কি সুযোগ? যে ঠিক আছে তুমি এই ভিডিওর মধ্যে, তো ভিডিও কিন্তু একটাই থাকবে, ভিডিওটা এই কোয়ালিটির থাকবে, কিন্তু তুমি যে টাইটেলে দেবো না, এই সেম টাইটেলটি একটু এদিক ওদিক করে দেবা। টাইটেলটা ২টা ৩টা টাইটেল দেবা একটা ভিডিওর, পাশাপাশি থাম্বেল ২-৩টা দিবা, ৩টা দিবা থাম্বেল। দেওয়ার পর পাবলিশ করবা। পাবলিশ করার পর যখন ভিডিওটি তোমার ১০ দিন, ১৫ দিন, ১ মাস প্রকাশ হয়ে যাবে, হয়ে যাওয়ার পর একটা রেজাল্ট বের করে দেবে ইউটিউব আমাকে। কি রেজাল্ট বের করে দেবে? যে আমাকে বলবে যে তোমার এই ভিডিওর এই টাইটেলে এত ক্লিক পড়ছে, বা তোমার এই ভিডিওর তোমার ২ নম্বর থাম্বেলটি মানুষ ক্লিক করছে বেশি, তার মানে তুমি ২ নম্বর থাম্বেলই বেশি বেশি করে ব্যবহার করো। এ বি টেস্টিং মানে বোঝেন না? এ বি টেস্ট মানে টেস্টিং, একটা টেস্টিং টেস্ট ইউটিউবের এটা ভালো কিছু ইয়ে হয়। আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি আপনাদের প্র্যাকটিক্যালে। আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আমি ইউটিউবে যাচ্ছি, একটু ইউটিউবে আসলাম, এই ইউটিউবে ধরেন ইউটিউবে আসলাম, ইউটিউব লিখলাম আমি, এই যে ইউটিউব লিখলাম, ইউটিউবে লিখলাম, হ্যাঁ ইউটিউবে আসলাম। লেখার পর আমি প্রোফাইলে যাই, ভিউ চ্যানেলে গেলাম। আসার পর এই যে ক্রিয়েট আছে না, ক্রিয়েটে ক্লিক করলাম, আপলোডে গেলাম, একটু একটু জাস্ট আপলোডে গেলাম। আপলোডে যাওয়ার পর এখানে আমি কি করবো? একটা ভিডিও সিলেক্ট করবো। সিলেক্ট মানে কোন ভিডিও আমি প্রকাশ করব, কোন ভিডিও আমি প্রকাশ করতে পারি, কোন একটা ভিডিও, কোন ভিডিও প্রকাশ করা যায়, বড় বাজেটের কাজ। এই মনে করেন এটাই আর কি, এটাই আর কি, যে হতাশা মুক্ত কৌশল, বড় বাজারের ক্লায়েন্ট। কপি করলাম এটা, তারপর সেভ দিলাম। সেভ দেওয়ার পর সেভ দেওয়ার পর এখানে দেখুন, এখানে কই কই হ্যাঁ এখানে দেয় না, ভিডিও আপলোড করা নাই সম্ভবত কিনা। এখানে দেখবেন রেজাল্ট কোথায় কোথায় আপগ্রেড, সিম্পলটা দেখি, ডেসক্রিপশন,
টার্গেটেড ইমোশনাল নন ইউর না, এটা না। আপনার হচ্ছে কোথায় রেজাল্ট, এখানে কেন, এখানে না তো, এখানে না, কোথায় কোথায়, এখানে না। যদি আমার ইউটিউবে যাই দেখি, আমি আমার ইউটিউবে যাই, ক্রিয়েট করলাম, আপলোড করলাম, দেখবেন ভিডিওটা আপলোড করার সাথে সাথে ওখানে দেখবেন এবি টেস্ট। গেলাম, গেলাম, হ্যাঁ এটা আমি আপলোড করবো, হ্যাঁ আপলোডে গেলাম। আপলোডে ক্লিক করার আগে কোন ভিডিওটি, যে ভিডিওটি এখন প্রকাশ করা হয়নি আর কি, কোন ভিডিও, যেখানে মিস ইউটিউব ফ্রিল্যান্সার আব্দুল রাজাক, কোনো একটা বাজেট ক্লাস 5, গেলাম বায়ার ফ্রেন্ডিং, কোন ভিডিও আছে বায়ার রিলেটেড বা শুধু অস্ট্রেলিয়ান, এটাই ধরেন কপি করলাম, এখানে দিলাম। উদাহরণস্বরূপ বি টেস্টিং এর আছে কিনা, এই যে দেখেন, যদি আমার ইউটিউব চ্যানেলে, এই চ্যানেলে আর কি, মানে এই চ্যানেলে কিন্তু আমি ভিডিও এখনো প্রকাশ করি নাই, কিন্তু 2-3টে মাত্র ভিডিও, মানে রানিং না, রানিং কিন্তু আমাকে এই অপশনটা দেয় নাই কিন্তু, হ্যাঁ। যদি আপনার ইউটিউব চ্যানেলটা অনেক নতুন হয়ে যায়, এখানে রানিং অপশনটা এখানে আমাকে দেয়নি, বি টেস্টের একটা অপশন আছে, এখানে দেয় নাই কিন্তু আমাকে। ঘাবড়াবার কিছু নেই, রেগুলারলি ভিডিও প্রকাশ করবেন, পেয়ে যাবেন। কীরকম, ওই যে আমি আমার ইউটিউবে চলে আসলাম, এখানে দেখেন, মনে করেন এই ভিডিওটি আমি প্রকাশ করবো, এই যে এই ভিডিওটি, কোন ভিডিওটি, এই ভিডিওটি, টাইটেল কোনটা, এই যে এই টাইটেলটা প্রকাশ করলাম কিন্তু, হ্যাঁ এই টাইটেলটার জন্য এই ভিডিও, এখানে আপনার শব্দ হচ্ছে বি টেস্ট, মনে আছে, দেখতে পাচ্ছেন আপনারা, বি টেস্ট। তখন কি করবো আমরা, বি টেস্টটা একটু ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এখানে বলতেছেন টাইটেল অনলি, দেখেন শুধু কি টাইটেল টেস্ট টেস্ট করবো, এই দেখেন 3টে অপশন আমাকে এখানে দিয়েছে। কোন কোন 3টে অপশন আমাকে দিয়েছে, শুধু কি আমরা টাইটেল চেঞ্জ করবো, টাইটেল অনলি টেস্ট করব, নাকি থাম্বেল অনলি টেস্ট করবো, নাকি টাইটেল থাম্বেল দুইটা টেস্ট টেস্ট করবো আমরা। আপনি চাইলে টাইটেল শুধু টেস্ট করতে পারেন, থাম্বেল শুধু টেস্ট করতে পারেন, এবং টাইটেল অ্যান্ড থাম্বেল 3টাই টেস্ট করতে পারেন, কোনো আপত্তি নেই। টাইটেল কি, প্রথম টাইটেল হচ্ছে আমার এটা, শুধু অস্ট্রেলিয়ান বায়ার ইউরোপ কান্ট্রি। এখন আমি চাচ্ছি শুধু অস্ট্রেলিয়া, মানে এই টাইটেলটাই, এই টাইটেলটা তুমি 2-3 রকম করে দাও। যদি আমি এটা যাই, বা এটাই ধরেন, মনে করেন আমি যেটা কপি করলাম, মনে এইটাই টাইটেল আর কি, এই যে টাইটেল দিলাম, হয়তো এইটাই কিন্তু সেম ভিডিও টাইটেল, কিন্তু আলাদা ভিডিও টাইটেল, কিন্তু মনে করবেন এটা সেম ভিডিও টাইটেল আর কি, এটাই সেম ভিডিও টাইটেল মনে করবেন, মানে একটু এদিক ওদিক করা আছে কিন্তু, হ্যাঁ মানে একটু এদিক ওদিক করা আছে যে, হ্যাঁ যে শুধু অস্ট্রেলিয়ান বাইরে বড় বাজেট এখানে দিছি, আর পাশাপাশি এখানে শুধু ইউরোপ কান্ট্রি। এখন এইটাই আবার নতুন করে আবার একটা দেবো, 3টে টাইটেল দেবো, 3 রকম আর কি, শুধু অস্ট্রেলিয়ান বায়ার, শুধু মনে করেন, ধরেন মনে করেন ইউরোপ কান্ট্রি, মনে করেন অস্ট্রেলিয়ান প্রবীণ বাজেট, বিগ বাজেট ক্লায়েন্ট, হ্যাঁ বিগ বাজেট ক্লায়েন্ট, মানে একটু এদিক ওদিক আপনি কি করবেন, টাইটেলে বসাই দেবেন, দিলেন, বসায় 3টে বসাই দিলেন, বসাই দেওয়ার পর সেট করবেন, সেট সেট টেস্ট, সেট টেট হয়ে গেল, তখন ভিডিওটি কোনোভাবে প্রকাশ হয়ে গেল। কোনো ভিডিওই 10 দিন বা 15 দিন বা 1 মাস জন চলবে, চলার পর ইউটিউব অ্যানালাইসে যাবেন, যাওয়ার পর আপনাকে বলবে যে এই টাইটেলে এত ক্লিক হয়েছে, যে আপনাকে বলবে যে এই টাইটেলটার জন্য, এই টাইটেলটার জন্য ক্লিক হয়েছে কয়টা, 20টা। আর এই টাইটেলটার জন্য ক্লিক হয়েছে, এটার জন্য ক্লিক হয়েছে কয়টা, 50টা। তার মানে আমি বুঝলাম কি, এখানে আমি বুঝলাম কি বলেন তো, বুঝলাম কি, বুঝলাম যে আমার এই টাইটেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেমভাবে আপনি চাইলে থাম্বেল ব্যবহার করতে, থাম্বেল একটা থাম্বেল দেবেন, যে 1 ক্লিক করুন, থাম্বেলে যান, যদি আমার থাম্বেল এখানে নাই, থাম্বেল দেন সেমভাবে, কিন্তু এখানে একটা থাম্বেল দেবেন, 2টা থাম্বেল, 3টে থাম্বেল দিয়ে আবার সেট টেস্ট করে দেন। সেমভাবে যদি আপনি যান টাইটেল অ্যান্ড থাম্বেল, এখানে যান, ওই যে টাইটেলও দেবেন, থাম্বেলও দেবেন, টাইটেলও দেবেন, থাম্বেলও দেবেন, টাইটেল দেবেন, থাম্বেলও দেওয়ার পরে আপনাকে সেট টেস্ট করে সেমভাবেই এসইও করে, সব কিছু এসইও টেসইও করে, সব কিছু করে আপনি ভিডিওটি নেক্সট করে পাবলিশ করে দেন। পাবলিশ করার পর আপনি ইউটিউব অ্যানালাইজ, এটা দিয়ে আমি এটা যদি এটা প্রকাশ করবো না, এই যে ইউটিউব অ্যানালাইজ, এখানে অ্যানালাইজ যদি আমি অ্যানালাইজটা, এই ইউটিউব অ্যানালাইজ যদি আমি অ্যানালাইজটা আপনাদেরকে দেখাবো না, এই দিলেই আপনাকে একটা রিসার্চ করে দেবে যে এই টাইটেলে এত ক্লিক হয়েছে ভাই তোমার, এই থাম্বেলে এত ক্লিক হয়েছে ভাই তোমার, তুমি এই থাম্বেল ব্যবহার করতে পারো। ওনার কিন্তু আমাকে বলবে না তুমি এই থাম্বেল ব্যবহার করো, কিন্তু আমার তো একটা হিতের জ্ঞান আছে যে যদি এই থাম্বেলটা বেশি আছে, তাহলে আমাকে এইরকম থাম্বেলে ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছেন ইউটিউব থেকে এটা সুবিধা, এ বি টেস্ট আমরা কি বুঝতে পেরেছি, বা জিনিস ক্লিয়ার ভাবে কি বুঝতে পারছেন আপনারা? জি ভাই, এবার ক্লিয়ার। জি জি জি। জি, সবাই কি আমরা ডেসক্রিপশন লিখতে পারবো, টাইটেল লিখতে পারবো, ট্যাগ দিতে পারবো, পাশাপাশি এরকম এবি টেস্ট তৈরি করতে পারবো, বা দেখতে পারবো এবি টেস্টটা কি মোটামুটি বুঝতে পারবো, বা বায়ারকে আমরা কি বলতে পারবো যে আমি তোমার ভিডিও এবি টেস্ট করে দেবো, কোন থাম্বনেল কেমনে কি করতেছো, কোন টাইটেল কিভাবে হচ্ছে, সবগুলো আমি তোমাকে করে দেবো, এটা আমি পারি, সক্ষম করতে পারবো তো, আমরা সবাই করতে জানবো তো, আমরা সবাই জানি তো নাকি? আজকে কিন্তু খুব কথা খুব কম বলছেন আপনারা। পারবো। জি হ্যাঁ, এইভাবে আপনাকে কাজগুলো করতে হবে। আপনি রেগুলারলি ভিডিওগুলো প্রকাশ করেন, কন্টেন্টগুলো বানান, ভিডিওগুলো এসইও অপটিমাইজ, মার্কেটিং, আগামীতে মার্কেটিং দেখাবো, এগুলো সব কিছু করেন, আস্তে আস্তে সব কিছু বুঝে ফেলবেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম। কেউ লিভ নেবেন না।